দোকা দিছেন যে কুরবানির লগা এখানে আছি এখানে দোকা দিছি আর এই যে জায়গাটা ও ইসমাইল আলাইহিস সালাম রে ইসমাইল আলাইহিস সালাম রে এখানে কুরবানি দিছি লাস্ট সর্বতিন নাম্বার জায়গা কোন জায়গা সর্বশেষ আগে কথা বুঝেন বলেন শয়তানের দোকা দিছেন এই যে হ্যাঁ মসজিদের নিমারের দোকা জি জি হ্যাঁ দোকা দিছি এতে এখানে আইনা জব করার লাগি ইয়া করছেন ইসমাইল আলাইহিস সালামের বদলি করে দুম্বা কুরবানি হইছে ও এই জায়গা ছাগল বা ভেড়া দুম্বা আমরা যেটি হয় একটা এটা কুরবানি দিছেন ঠিক আছে এই জায়গাটা এনে কোনো কিছু করে নাই এখানে অনেক কিছু করে না এই এমনি থাকে এই জায়গাটা খালি দেখা এটা আজীবন তাহলে এমনি থাকবে এমনই খালি জানেন এই এখানে কইছেন শয়তানের যে তোর কি আছে কুরবানি দিলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিওটি আগের, তবে আমি আজকে আপলোড দিচ্ছি। আজ 4 জুন 2025 বুধবার। সৌদি আরবের ইসলামিক হিজরি হিসেবে তারিখ 8 জিলহজ 1446 হিজরি। তো আমি আজকে 8 জিলহজ হাজিদের করণীয় নিয়ে কিছু নিয়মকানুন আছে, সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরব। সেই 5টি নিয়মকানুন হচ্ছে: প্রথমে ইহরাম বাঁধা। হাজিরা যারা যে কোনো দেশ থেকে যখনই আসুক না কেন, আজকেও আবশ্যক ইহরাম বাঁধতে হবে। যদি কেউ মক্কায় অবস্থান করে থাকেন, যেমন তামাত্তু হজ পালনকারী, তাহলে আজ নতুন করে ইহরাম বাঁধবেন হজের নিয়তে। ইহরামের আগে গোসল, সুগন্ধি শরীরের কাপড় নয় ও 2 রাকাত ইহরামের সালাত পড়া সুন্নত। নিয়ত করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ, আমি হজ করতে চাই, আমার জন্য তা সহজ করে দাও এবং তা কবুল করো। এই নিয়ত করে তালবিয়া পড়া শুরু করবেন। ইহরাম বাঁধার পর উচ্চ সুরে কণ্ঠে তালবিয়া পাঠ করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এইভাবে জোরে জোরে উচ্চ কণ্ঠে তালবিয়া পাঠ করবে। এবং 3 নম্বরে মিনা অভিমুখে যাত্রা। 8 জিলহজ সকালে উজু বা তার আগে হাজিরা মিনায় রওনা হন। হালকা পাথর, পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখেন। 4 মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায়। মিনায় গিয়ে হাজিরা ওই দিন ও রাত মিনায় অবস্থান করবে। মানে আজকে মিনায় দিনের অবস্থান করেছে এবং রাত অবস্থান করবে। জুহর পড়বে, আসর পড়বে, মাগরিব এখন পড়বে, এশা ও ফজর নামাজ আদায় করেন সকলে জামাতে কসর অবস্থায়। তারপর হচ্ছে 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত করে পড়বেন। সুন্নত বা নফল পড়ে যাবে, তবে ফরজ অগ্রাধিকার। রাতে মিনায় অবস্থান। হাজিরা রাতে মিনায় অবস্থান করে ইবাদত, দোয়া, তালাবিয়া, কোরআন তেলাওয়াত ইত্যাদি সময় কাটান। বন্ধুরা, আমি আবারও সংক্ষিপ্তভাবে আজকের 8 জিলহজের কাজগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথমে ইহরামে বাঁধা, তারপর ইহরামে 2 রাকাত সুন্নত নামাজ পড়া, তারপর তালবিয়া পাঠ করা, জোরে জোরে বারবার পাঠ করা, তারপর মিনায় যাত্রা করা যায় যেখানে থেকে, মক্কা থেকে বা অন্য জায়গা থেকে। তারপর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ফজর অবস্থায় মিনায় পড়া, রাতে মিনায় থাকা, ইবাদত সহ বিশ্রাম করা। এইগুলো হচ্ছে 8 জিলহজ মিনায় অবস্থিত করা এবং মানে ইহরাম বাঁধা সহ কাজগুলো। এই যে ভিডিওতে দেখতেছেন, চতুর্দিকে মিনার, সবাই এখানে অবস্থান করছে, লক্ষ লক্ষ হাজিগণ। এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটিতে হজের গুরুত্বপূর্ণ অংশের সূচনা হিসেবে বিবেচিত হয়। এটি হজযাত্রীদের জন্য মিনায় যাওয়ার দিন এবং এর পরের দিন 9 জিলহজ 5 জুন 2025 আরাফাতে যাওয়ার দিন। এটা হচ্ছে মিনারের জায়গা। এই যে দেখতেছেন, এখানে দেখেন মেট্রো রেল পাশে আছে, আর এখানে দেখেন মিনার, ওই যে সাদা সাদা মানে টুপগুলা, এগুলোর মধ্যে সবাই অবস্থান করতেছে হাজি ভাইয়েরা। আমাদের বাংলাদেশ থেকে 87,000 হাজি ভাই আলহামদুলিল্লাহ এসেছে। সবার জন্য দোয়া করে যেন সুস্থভাবে সুন্দরভাবে আমাদের দেশের সবাই এবং পৃথিবীর সকল মুসলিম ভাইয়েরা হজ পালন করে সুন্দরভাবে দেশে ফিরতে পারে এবং আল্লাহ তাআলা কবুল করে। এই যে মিনায় লক্ষ 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 হাজি অবস্থিত আজকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো হাজি ভাইয়েরা সবাই আশা করি মিনায় চলে এসেছে, আলহামদুলিল্লাহ। তো আগামীকাল হচ্ছে আরাফাতে যাওয়ার দিন। আরাফাতে মানে পবিত্র দিন হিসেবে গণ্য হয়। হজের সবচেয়ে পবিত্র দিন হিসেবে গণ্য হবে আরাফাতের দিন। এরপরের দিন 10 জিলহজ 6 জুন 2025 ঈদুল আজহা উদযাপিত হবে। 10 জিলহজ অর্থাৎ ঈদুল আজহার দিন, হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন 10 জিলহজ। এদিন হাজিরা মিনায় অবস্থান করে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ইবাদত ও আনুষ্ঠানিকতা পালন করেন। এসব কাজকে সম্মিলিতভাবে আয়ামুন নাহর বলা হয়। 1 নম্বরে রমি,
পাথর নিক্ষেপ, আরবিতে রমি। তো পাথর নিক্ষেপ, হাজি প্রথমে জামরাতুল উকাব বড় শয়তানে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন। এটি 10ই জিলহজের সকালে মিনায় গিয়ে করা হয়। প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়। 2 কুরবানি, হাদ-ই আরবিক। কঙ্কর নিক্ষেপের পর হাদ-ই কুরবানি হজের অংশ হিসেবে দেন। এটি সাধারণ কুরবানির চেয়ে আলাদা, যেটি তামাত্তু বা কিরান হজ পালনকারীদের জন্য আবশ্যক। আর আপনারা যে ভিডিওতে দেখতেছেন যে উপরে মেট্রো রেল, এটা কিন্তু আপনার হচ্ছে মিনার থেকে আরাফাতে ময়দানে যাওয়ার মেট্রো রেল ব্যবস্থা। আগে হেঁটে হেঁটে কষ্ট করে যেতে, এখন সুব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, সরকার করেছেন, সরকারকে অসংখ্য ধন্যবাদ। তো 3 হালক বা কাসর, চুল কাটা বা ছাটা। কুরবানির পর হাজি পুরুষরা মাথার চুল সম্পূর্ণ কামিয়ে হালক অথবা ছোট করে ছেটে ফেলেন। কাসর, নারীরা সামান্য অংশ কেটে দেন। এটি হালাল হওয়ার, ইহরাম থেকে বের হওয়ার একটি প্রতীক। 4 তাওয়াফে ইফাজা। এরপর হাজিরা মক্কায় ফিরে গিয়ে তাওয়াফে ইফাজা সম্পন্ন করবেন। কাবা শরীফে 7 বার তাওয়াফ করবেন। এটি হজের একটি ফরজ করুন, এটি কিন্তু ফরজ, 7 বার তাওয়াফ করা একদম লাজিম। তো 5 নম্বরে সাফা মারোয়া দৌড়ানো। যারা তামাত্তু বা কিরান হজ করেছেন তাদের তাওয়াফে ইফাজার পর সাইফ করা লাগে, যদি আগে না করে থাকেন। সংক্ষেপে 10 জিলহজের কাজগুলো আবারও বলছি: জামারাই কঙ্কর নিক্ষেপ, মানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ, হাদ-ই কুরবানি করা, চুল কাটা, তাওয়াফে ইফাজা, তাওয়াফ করা, সাইফ যদি না করা হয় আগে, তাহলে অবশ্যই সাফা মারোয়া সাইফ করতে হবে।